বিএনপি সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। বলেন, কোনো ধর্মের মানুষের উপর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। বিকেলে রাজধানীর ভাসানটেকে ইফতার পূর্ব মতবিনিময়ে তিনি জানান, ভূমিহীনদের পুনর্বাসনের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ভাসানটেক থানা বিএনপি। এতে যোগ দেন সরকার প্রধানের সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। এই সময় ভাঙাচুরা রাস্তাঘাট সহ গ্যাস, পানি ও ধর্মীয় উপাসনালয়ের নানা সমস্যা তুলে ধরেন ভাসানটেকবাসী। বিল দিচ্ছি কিন্তু বাসায় গ্যাসের চুলা জ্বালাইতে পারি না আমরা। ভাসানটেক যখন পুনর্বাসিত হবে, আমার প্রতিবন্ধীরা যাতে কোনো প্রকারে বাদ না পড়ে। আমি টান দিলে ময়লার দুর্গন্ধ আসে, প্রস্রাবের দুর্গন্ধ আসে, আর এই পানি খাওয়ার উপযোগী না। চাঁদাবাজি সন্ত্রাসে মূল উৎপাদনে সরকারের জিরো টলারেন্স নীতি কার্যকরী হয়। উত্থাপিত সমস্যাগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন আব্দুর রহমান সানি। আমরা আসছি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আমি কথা শুনে যাব, সমাধান উনি করবে। কারোর উপাসনালয় কারোর হাত দেওয়ার কোনো অধিকার নাই। এটা মসজিদ হোক, মন্দির হোক, পেগোডা হোক, যার যার জায়গা যেভাবে আছে সেভাবে থাকবে। যদি কোনো সমস্যা থাকে এর সমাধান হবে। প্রতিবন্ধীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জায়গা বরাদ্দ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, লাইন থাকার পরও গ্যাস না পাওয়া এবং বিলের বিষয়টি বিবেচনা করা হবে। গ্যাস চালাচ্ছেন না, যাতে বিল দাম যাতে না দেওয়া হয়, এটা উনি অলরেডি উদ্যোগ গ্রহণ করেছেন, এটা অলরেডি বলে দিয়েছেন। তারপরেও আমি আপনার এই মেসেজটা পৌঁছে দিব, যাতে পরবর্তীতে আপনার বিলটা যাতে আর না নেওয়া হয়। যখন আপনাদের এখানকার এলাকা ডেভেলপমেন্ট হবে, ওনাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ওনাদেরকে বরাদ্দ দেওয়া হবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব বলেন, এলাকার কর্মস্থলে মায়েদের জন্য চাইল্ড কেয়ার থাকবে। পানি সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্ব দেন তিনি। যে ইনফরমেশনগুলো পেয়েছি, আমরা এই ইনফরমেশনগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার বিহিত করব। পরে দেশ ও জনগণের কল্যাণের পাশাপাশি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।